সরকারি হসপিটালে যে ওষুধপত্র পাওয়া যায় সেই একই ওষুধ ওখানেই আছে। এবার ডাক্তারবাবুরা যারা আছেন তারা সত্যিকারের ডাক্তার কিনা তখনই সন্দেহ হচ্ছিল। তারপরে এখন তো দেখছি এই সব খবর টবর বেরোচ্ছে যে ডাক্তারও নাকি ভুয়ো, ওষুধও জালি ওষুধ, এইসব। তো স্বাভাবিকভাবে আমরা যারা ওষুধ দিয়েছিল সে ওষুধ আর কেউ খাচ্ছে না। সেবাশ্রয় প্রসঙ্গ, সেবাশ্রয়ের নামে বুজরুগি জি 24 ঘন্টায় আগেই পর্দাফাশ করেছি আমরা। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর অভিযোগ যখন এসেছে তদন্ত হবে, তিনি বলেছেন আইন অনুযায়ী তদন্ত করবেন পুলিশ সুপার। জানান মুখ্যমন্ত্রী সেবাশ্রয় ডাক্তারি পড়ুয়াদের দিয়ে কিভাবে চিকিৎসা করানো হতো সেটা আগেই আপনারা দেখেছেন, সেই অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, আয়ুষ হোমিওপ্যাথির চিকিৎসকদের নিয়ে মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন করানোরও অভিযোগ রয়েছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। একজন মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন করছেন, তিনি আদপে অ্যালোপ্যাথি ডক্টরই নন, এমবিবিএস নন, এবং তাকে দিয়ে এই ধরনের প্রেসক্রিপশন দিনের পর দিন করানো হচ্ছে, রোগীর চিকিৎসা চলছে। এইভাবে প্রচুর মানুষের চিকিৎসা করা হয়েছে এই সেবাশ্রয় শিবিরে। আর এভাবেই দুর্নীতি করে চলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই খবরের জেরে এবার বিষ্ণুপুর থানায় অভিযোগও দায়ের করেছেন তার বিরুদ্ধে বিজেপি নেতা অভিজিৎ ববি দাস। আইনি পথে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, তিনিও। এদিকে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত যারা এই কাজ দিনের পর দিন করেছেন সেবাশ্রয় ক্যাম্পে, তাদের লাইসেন্স বাতিল হতে পারে, এমন কথা জানানো হয়েছে আইএম এর মহাসচিবের পক্ষ থেকে। না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। মানুষের জীবন নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হয়েছে। হাতুড়ে ডাক্তার দিয়ে আধুনিক চিকিৎসা চালানো হয়েছে। হাটে ভারী ভেঙেছি আমরা। আর দিনের পর দিন কিভাবে এই সেবাশ্রয় ক্যাম্পে দুর্নীতি চলতো, স্বাস্থ্য নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হতো, সেটাই সামনে এনেছি আমরা। কোটি কোটি টাকার দুর্নীতি এক্ষেত্রেও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। নন্দীগ্রাম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, এই যে সেবাশ্রয় ক্যাম্প, এখানে প্রচুর মানুষ চিকিৎসা করিয়েছেন এবং কাদের হাতে করিয়েছেন এখন চার পর্দাফাশ আমরা ইতিমধ্যেই করেছি। এবার তারা কি বলছেন, কেমন আছেন তারা? দেখো, নন্দীগ্রাম সহ জেলা জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সেবাশ্রয় ক্যাম্পে এসে চিকিৎসা অনেকে করিয়েছেন, অনেকে ওষুধ খাচ্ছিলেন। এইসব জানাজানির পর অনেকে ওষুধ খাচ্ছেন না এখন, আবার অনেকে গিয়ে লাইন দেখে বা বিভিন্ন সমস্যার কারণে ফিরে এসেছেন। দেখুন, এমনই আমরা কয়েকজনকে পেয়েছি, একটু সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করি। আপনি কি সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন? আমি গেছিলাম, আমার বাড়ির পাশের কয়েকজনকে নিয়ে গেছিলাম, কিন্তু সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে যা দেখলাম সেখানে সরকারি হসপিটালে যে ওষুধপত্র পাওয়া যায় সেই একই ওষুধ ওখানেই আছে। এবার ডাক্তারবাবুরা যারা আছেন তারা সত্যিকারের ডাক্তার কিনা তখনই সন্দেহ হচ্ছিল। তারপরে এখন তো দেখছি এই সব খবর টবর বেরোচ্ছে যে ডাক্তারও নাকি ভুয়ো, ওষুধও জালি ওষুধ, এইসব। তো স্বাভাবিকভাবে আমরা যারা ওষুধ দিয়েছিল সে ওষুধ আর কেউ খাচ্ছে না। তো আমি আর ডাক্তার দেখাইনি, কিন্তু আমার বাড়ির পাশে কয়েকজন দেখিয়েছিল। এই নিয়ে এখন অসন্তোষ দেখা দিয়েছে। যাই হোক না কেন, যেই দল করুক যাই করুক, অন্তত রোগীদেরকে নিয়ে এরকম ছেলে খেলা না করাই ভালো। হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে পরিষেবা উন্নত পাবে, কিন্তু এখন তো শুনছি যা, তাতে এটা দলীয় প্রচার ছাড়া আর কিছু ছিল না এখন বোঝা যাচ্ছে। আপনি বয়স্ক মানুষ, আপনি গেছিলেন নাকি সেবাশ্রয় ক্যাম্প? আমি কাঁথিতে নন্দীগ্রামও একটা বলেছে আশাকর্মীদের, সেখানে গেছিলাম। আমার মেয়ে আশাকর্মী, সেই ওষুধ দিচ্ছে বলে ওষুধগুলো ঠিকভাবে কাজে নয়, ওষুধ নকল বলে মনে হয়। তাই এরকম বর্তমানে আছে আর কি বাবু। আমার মেয়ে দিচ্ছে ওষুধগুলো, আমার মেয়ে আশাকর্মী। আচ্ছা, এখন আশাকর্মীর ওষুধ খাচ্ছেন? ওই ওষুধ খাচ্ছেন না? আপনি গেছিলেন নাকি সেবাশ্রয় কেন্দ্রে? না, আগে যাই। আপনি জানেন? না। অনেকে গেছিলেন, অনেকে যাননি, অনেকে ওষুধ খাচ্ছিলেন, আবার অনেকেও খাচ্ছেন এখন। তবে সব মিলিয়ে এই যে সেবাশ্রয় ক্যাম্প, এই নিয়ে এই সমস্ত ঘটনা ঘটার পর অনেকে সংশয় দেখা দিয়েছে অনেকের মনে, এবং তা কিন্তু তারা আগামী দিনে সেই প্রেসক্রিপশনে ওষুধ খাবেন কিনা সেটাও ভাবছেন। ধন্যবাদ কিরণ।
এবার গতকাল স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। সেবাশ্রয়তে কোনো মডার্ন মেডিসিনের এমবিবিএস পাশ করা ডাক্তার ছিল না। আপনি জি 24 ঘন্টাকে বলেছিলেন যে অভিযোগ দায়ের হলে আপনি ব্যবস্থা নেবেন। আমাদের কাছে পুরো এভিডেন্স আছে, ভিডিও এভিডেন্স আছে। ওই একটা সেবাশ্রয় একটা ডাক্তারও ছিল না, সব কটা ভুয়ো ডাক্তার। সময়ের অপেক্ষা, ওনার পিসিমনিও গ্রেপ্তার হবেন, দেখে নেবেন। আমরা আইনের ডিম কত আছে সেগুলো দেখবেন এবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।